আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে তৈরি করব কাচ্চি বিরিয়ানি। তো এটা আমি খাসির কাচ্চি করেছি। আর কাচ্চি পছন্দ করে না এমন মানুষ হয়তোবা কমই আছে, তাই না? তো কিছু সিম্পল টিপস এন্ড ট্রিক্স আর কিছু সিম্পল স্টেপ ফলো করলে বাসায় আপনারা খুব সহজেই কাচ্চি তৈরি করে নিতে পারবেন। তো কাচ্চি তৈরি করার জন্য ফার্স্টে যে স্টেপটা সেটা হচ্ছে মশলাটা রেডি করা। আর এই জন্য আমি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, জয়ফল জয়ত্রী নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, পোস্ত দানা এবং নিয়েছি শাহি জিরা। আর কাচ্চি বিরিয়ানিতে শাহি জিরাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে স্কিপ করা যাবে না। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি লিখে দিয়েছি কি কি দিয়েছি কতটুকু পরিমাণে। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী কাচ্চির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে সব মশলাগুলোকে শুকনোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এগুলোকে ভাজা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর কাচ্চির কথা মাথায় আসলে যেটা মনে পড়ে সেটা হচ্ছে আলু। কাচ্চি থাকবে আলু থাকবে না তা তো হবে না, তাই না? তো এখানে আমি 4টি আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে এগুলোকে একটু ফুড কালার দিয়ে তারপর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর যেটা স্টেপ আছে সেটা হচ্ছে চালটাকে প্রিপেয়ার করা। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। চালগুলোকে ফার্স্টে আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। চালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, এতে চালটা খুবই ঝরঝরে থাকবে এবং যখন কাচ্চিটা রান্না করা হবে সেটা খুবই ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে না আর ভেঙেও যাবে না। তো এই স্টেপটা ফলো করার অবশ্যই ট্রাই করবেন আগে ভিজিয়ে রাখার জন্য। কাচ্চিতে খুব সহজ সহজ কিছু স্টেপ ফলো করলেই সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালোই লাগবে। চালগুলোকে ধুয়ে ভালো মতো আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। এরপরের যে স্টেপ আছে সেটা হচ্ছে একটা লিকুইড তৈরি করে নেব। এখানে আমি দুধ নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এরপর আমি এখানে ফুড কালার দিচ্ছি। আর মেইন কথা হচ্ছে এখানে ফুড কালারের বদলে আপনারা স্যাফরন যদি পান বা স্যাফরন থাকে সেটা দিতে পারবেন। এখানে এই রান্নায় স্যাফরন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর যদি ফ্লেভার ভালো পেতে চান স্যাফরন ইউজ করবেন, আর যদি না পান তাহলে একটু কম্প্রোমাইজ করতেই হবে। তো যেহেতু স্যাফরন ছিল না বা অ্যাভেলেবেল না, তো এই জন্য আমি একটু ফুড কালার নিয়েছি, অরেঞ্জ ফুড কালার, আর দিয়েছি 1/2 টেবিল চামচ গোলাপ জল আর 1/2 টেবিল চামচ কেওড়া জল এবং 3 টেবিল চামচ ঘি। আমি লিখে দিয়েছি কি কি দিয়েছি কতটুকু পরিমাণে। তো লিকুইডটা তৈরি করার পর এরপর চলে যাচ্ছে আমি মাংস প্রিপেয়ার করতে। এখানে আমি খাসির মাংস নিয়েছি আর এরপর আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এই জন্য আমি বেরেস্তা করা পেঁয়াজটাকে ভালো করে দিয়ে নিলাম। নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা 2 টেবিল চামচ করে। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি দিব লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আজকে রান্নাটা একটু লং হবে, ভিডিওটা একটু লং হবে, আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বা আমন্ড যেটা বলেন সেই বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, কাজু দিতে পারেন অথবা পিনাট বাটার দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা, এটা 3 টেবিল চামচের মতো ছিল, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আপনারা যদি পরিমাণটা কমিয়ে রান্না করেন তাহলে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে টক দই, এটা 3 টেবিল চামচের মতন আছে। আর আপনারা চেষ্টা করবেন মাংসটাকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার জন্য, এতে ভিতরে মশলাটা ঢুকবে এবং মাংসটা সফট হয়ে যাবে। মাংসটা সফট করার জন্য আমি এখানে কিছু টিপস দেখাবো, আপনারা দেখতে থাকেন। এরপর দিয়ে দিলাম আমি এখানে তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে আসলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকবে। হালকা একটু চিনি 1/2 টেবিল চামচের মতো আছে আসলে। তো এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব। আপনারা চাইলে কাজটা চামচ দিয়ে করতে পারেন, তো হাতের সাহায্যে আমার কাছে মনে হয় করলে ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে মাংসের। এখানে নিয়েছি বেকিং সোডা। এই বেকিং সোডাটা আমি 1/2 টেবিল চামচ নিয়েছি। মাংসটা সিদ্ধ করার ক্ষেত্রে বেকিং সোডাটা দেওয়াটা খুবই জরুরি। আপনারা চাইলে পেঁপে যেটা আছে সেটা খোসা সহকারে বেটে বা ব্লেন্ড করে 1 টেবিল চামচের মতো দিতে পারেন। তবে পেঁপে দিলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে সেটা তেতো ভাব চলে আসবে, সাথে সাথে রান্না করতে পারেন যদি পেঁপে বাটাটা ইউজ করেন। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, এটা দিয়ে আগের দিন ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, দিয়ে জাস্ট 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে, এতেই মাংসটা সফট হয়ে যাবে। মাংসটা সফট করার জন্য বেকিং সোডাটা আপনাদেরকে দিতেই হবে। তো এই যে আমি ম্যারিনেট করে রেখে দিব
প্রায় 2-3 ঘন্টার জন্য। এরপর আমি চলে যাচ্ছি তারপর স্টেপে। এখানে আমি চালটাকে প্রিপেয়ার করে নিব। এই জন্য এখানে আমি গরম মশলা, স্টার অ্যানিস, তেজপাতা এবং শাহি জিরা এগুলোকে দিয়ে নিচ্ছি। আর এটা ছিল স্টার অ্যানিস। দিচ্ছি লবণ এবং দিচ্ছি চিনি, কাবাব চিনিও দিয়েছি, যেটা আসলে গোলমরিচের মতো না, উপরে একটু ছোট দানার মতো আছে, সেটা বলে কাবাব চিনি। আপনারা মুদি শপে গেলে বা সুপার শপে গেলে সহজেই পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম চিনি। এটাকে ভালো মতো পানিটাকে ফুটতে দিব। পানিটা ফুটতে দেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে তখন আমি সেই ভিজে রাখা চালগুলোকে দিয়ে দিব এবং চালগুলোকে 60%-এর মতো আমি সিদ্ধ করে নেব। এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে বেশি নরম হয়ে গেলে এটা একদম খেতে ভালো লাগবে না আর কাচ্চিটা ভালো হবে না। যেহেতু এটা আমি পরবর্তীতে দমে রাখবো, তো এটা 60% হলেই হয়ে যাবে। তখনই আমি চালটাকে স্টেইনারের সাহায্যে স্টেইন করে নিব। আর মশলাটা ফেলে দেওয়া যাবে না, মশলাটা সহকারে স্টেইন করে নিব। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে একটা মিক্সচার তৈরি করব। এটা হচ্ছে কাঠবাদাম, তারপরে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়ো দুধ, সাথে একটু দিব চিনি। সবগুলোকে আমি ভালো মতো মিক্স করে নিব। এটা যখন আমি বিরিয়ানিটা প্রিপেয়ার করব তখন আমি এটা ব্যবহার করব, মানে যখন সাজাবো তখন এটা আমি দেখিয়ে দিব যেটা কখন আমি ব্যবহার করব। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে আটা বা ময়দা যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ময়দার যে খামির হয় বা আটার যে খামির সেটার মতো বানিয়ে নিচ্ছি, এটা শক্ত করে। এটাকে আমি ঢাকনাটা সিল করার কাজে ব্যবহার করব। এরপর আমি এই যে ম্যারিনেট করা মাংসের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন জাস্ট সাজিয়ে নেওয়ার পালা। দিয়ে দিলাম আলু বোখরা। এখানে একটা লেয়ার আছে, এরপর লেয়ারে আমি চাল দিয়ে দিব। আলু বোখরা গুলো দেওয়ার পরে আমি যে সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করেছিলাম বাদাম কিশমিশ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে, সেটা একটা লেয়ার আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই লিকুইডটা যেটা আমি তৈরি করেছিলাম। লিকুইডটার মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্যাফরন দিতে। স্যাফরন না থাকলে আপনারা আমার মতো একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ ফুড কালার। এরপর দিয়ে দিলাম আমি সেই সিদ্ধ করে রাখা ভাতটা বা চালটা, বাসমতি যে চালটা ছিল সেটা। এটা আমি উপরে একটা লেয়ার করে দিলাম। এরপরে এই লেয়ারটা দেওয়ার পরে আমি একে একে সেই আলু বোখরা এবং গুঁড়ো যে মিক্সচারটা ছিল সেটা, লিকুইড মিক্সচার যেটা ছিল সেটা, মানে সেই স্টেপ যে ফলো করেছিলেন সেই স্টেপ গুলাই সবগুলো একে একে করে আমি এখন দিয়ে দিব। প্রথমে সব জিনিসগুলো তৈরি করে এরপর জাস্ট সাজিয়ে নেওয়ার পালা। এখন আমি জাস্ট সাজিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর উপরে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। আমি এখন একটু হালকা ফুড কালার দিয়ে দিচ্ছি কালারের জন্য, সৌন্দর্যের জন্য। এরপর আমি এই যে ঢাকনাটার মধ্যে সে আটার যে কাই সেটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সিল করার জন্য দিচ্ছি যেন বাতাসটা বের হয়ে না যায়। কাজটা অবশ্যই করবেন, এতে দমে রাখা বিরিয়ানিটা আস্তে আস্তে স্লো কুক হবে এবং খুব ভালোভাবে কুক হবে, পাশে বাতাসটা বের হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে চুলায় দিয়ে দিব। আর আমি এটাকে ভালো মতো যেন এটা বন্ধ হয়ে থাকে, এই জন্য উপরে এরকম একটা শিল নোড়া বা শক্ত ভারী কোনো জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে দিব। এখন প্রথমে আমি আসলে চুলার হিটটা একটু হাই হিট করে দিব তাপটা উঠানোর জন্য। আমি নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি বা ফ্রাই প্যান যেটাই থাকবে সেটা দিয়ে দিবেন। এরপর আমি চুলার আঁচটাকে একদম কমে রেখে 3-4 ঘন্টার মতো এটাকে অল্প হিটে দমে রাখতে হবে। তো 3-4 ঘন্টা হয়ে গিয়েছে আমার। তো আমি এখন এটাকে খুলে নেওয়ার পরের লুকটা আপনারা জাস্ট দেখেন এবং এটা ডান হয়ে গিয়েছে। জাস্ট এখন পরিবেশন করে নেওয়ার পালা। তো অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা আসলে লং ছিল, যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট ছোট স্টেপগুলা ফলো করলে অবশ্যই বাসায় এটা সহজে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যদি বাসায় তৈরি করা হয় যে কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।